পরশুদিন অর্থাৎ 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। রাজ্যের 7 জেলায় 142 কেন্দ্রের জন্য ভোট গ্রহণ তার প্রস্তুতি চূড়ান্ত। প্রচার শেষ হয়ে গিয়েছে এবং বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী 6 লাখ। এই পর্যন্ত দেখে যারা ভাবছেন যে আমি নির্বাচন নিয়ে কোনো ভিডিও করছি না, সেটা করছি না। তার জন্য আমার একটা চ্যানেল রয়েছে ঋষি হেয়ার, ওই চ্যানেলটা দেখতে পারেন। ভোট রিলেটেড অনেক খবর পাবেন সেখানে, খবর নিয়ে বিশ্লেষণ রাদার পাবেন। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বরং ভোটের আগের দিনটা বেশি গুরুত্বপূর্ণ। 28 তারিখ অর্থাৎ আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে নামছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। উড়িষ্যা এই মুহূর্তে লিগ টেবিলে একেবারে নিচের দিকের দল, মোহামেডান তার উপরে একটু উপরে রয়েছে উড়িষ্যা এফসি, আর ইস্টবেঙ্গল নেমে গিয়েছে 6 নম্বর স্থানে। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জেতে তাহলে তাদের আবার পয়েন্ট তালিকায় ওপরের দিকে উঠে আসার একটা সুযোগ। ইস্টবেঙ্গলের কাছে এখন প্রত্যেকটা ম্যাচই ডু অর ডাই ম্যাচ, এবং এই ম্যাচগুলো জিততে পারলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে। উড়িষ্যা এফসি অ্যাজ সাচ ইস্টবেঙ্গলের কাছে খাতায় কলমে কিন্তু তেমন শক্তিশালী দল নয়, কিন্তু ইস্টবেঙ্গলের এই ম্যাচটাকে কেন্দ্র করে ইস্টবেঙ্গলের একাধিক সমস্যার মধ্যে ইস্টবেঙ্গল ভুগছে। প্রথম সমস্যা যদি হয়, এই ভোটের কারণেই ইস্টবেঙ্গলের এই ম্যাচটা হোম গ্রাউন্ডে হচ্ছে না, উড়িষ্যাতেও হচ্ছে না, হচ্ছে একটা নিউট্রাল ভেন্যু গোয়াতে সেই সুপার কাপ খেলেছিল, তারপর ম্যাচ খেলেনি। সে কারণে ইস্টবেঙ্গল দুদিন আগে চলে গেছে গোয়াতে, এবং গোয়াতে তারা তো গিয়েছে কিন্তু তারা তাদের নির্ভরযোগ্য ফুটবলার মিগুয়েলকে নিয়ে যায়নি, কারণ আপনারা জানেন যে মিগুয়েল 2টো ম্যাচের জন্য সাসপেন্ড রয়েছে। তবে ইস্টবেঙ্গল কর্তারা তারা ইতিমধ্যেই এই মিগুয়েলের সাসপেনশন যাতে তুলে নেওয়া যায়, 2টো ম্যাচ সাসপেন্ড, 40,000 টাকা জরিমানা হয়েছে। এই সাসপেনশন যাতে তুলে নেওয়া হয় সে কারণে কিন্তু তারা ইতিমধ্যে রিভিউ কমিটিতে তারা গিয়েছে, তারা দাবি জানাচ্ছে যাতে সাসপেনশন তুলে নেওয়া হয়। তবে যেটা জানা যাচ্ছে যে মিগুয়েলের সাসপেনশন হয়তো উঠেও যেতে পারে, বাট সেটা উঠলেও একটা ম্যাচ উঠবে, একটা ম্যাচ তাকে সাসপেন্ড থাকতেই হচ্ছে। অর্থাৎ উড়িষ্যা ম্যাচে মিগুয়েলকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, সে কারণেই কিন্তু তাকে কলকাতায় রেখে দিয়ে ইস্টবেঙ্গল নিয়ে গেছে। তবে যাদেরকে নিয়ে গেছে তারাও কি সম্পূর্ণ ফিট রয়েছে? তারাও প্রত্যেকে কি খেলতে পারবে? হিসাবটা কিন্তু এতটাও সহজ নয়। ইস্টবেঙ্গলের কাছে ম্যাচটা গুরুত্বপূর্ণ, উড়িষ্যাকে হারাতে হবে, ভালো ব্যবধানে হারাতে হবে, এবং এই 3 পয়েন্ট তুলে নিতে গেলে ইস্টবেঙ্গলকে যে ফার্স্ট 11 তৈরি করতে হবে তাতে কিন্তু অন্তত 2জন প্লেয়ারের একটা সমস্যা তৈরি হয়েছে, আনোয়ার আলী এবং মোহাম্মদ রশিদ। এই দুজনেরও চোট রয়েছে, যে কারণে গত ম্যাচে রশিদ খেলেনি। আনোয়ার আলী খেলেছিল কিন্তু তাকে বেশিক্ষণ খেলানো হয়নি, তুলে নেওয়া হয়েছিল। এই ম্যাচেও রশিদ আনোয়ার আলীকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারা খেলবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। হয়তো শেষমেশ তাদেরকে খেলানো হবে, হয়তো ফার্স্ট হাফে খেলিয়ে সেকেন্ড হাফে হয়তো তুলে নেওয়া হতে পারে। তো এমত অবস্থায় ইস্টবেঙ্গল একে তো দেখুন মিগুয়েল নেই, মাঝমাঠে খেলার জন্য নাওরেম মহেশও নেই। তো এই জায়গায় মাঝমাঠে কাকে খেলানো হবে, এটা একটা বড় বিষয় যখন আসছে, তখনই তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার রশিদেরও চোট। তবে এই ম্যাচে হয়তো রশিদ খেলবে, সাউল ক্রেসপো খেলবে, এবং কেভিন সিভিলে ওপর দিকে ইউসুফ ইজাজারি, বা যদি রশিদ না খেলে তাহলে হয়তো বিদেশি মিডফিল্ডার হিসেবে সাউল ক্রেসপোই একমাত্র যিনি মিডফিল্ডে থাকবেন, আর তার সঙ্গে এডমুন্ড লালনেডিগাকে খেলানো হতে পারে, জিকসনকেও খেলানো হতে পারে মাঝ মাঠে। ঠিক আছে, নিচে আমার যেটা মনে হচ্ছে যে আবারও ইস্টবেঙ্গল 3টে ডিফেন্সেই যাবে, যেহেতু উড়িষ্যার এতটা মানে তাদের ভেদ শক্তি কম, সে কারণে হয়তো 3জন ডিফেন্ডার 3-5-2 এইভাবেই খেলবে ইস্টবেঙ্গল। তো 2 বলতে ওপরে 2জন স্ট্রাইকার, সে অ্যান্টন এবং ইজাজারি, এই দুজনকে খেলানো হবে। অ্যান্টন আগের ম্যাচে গুরুত্বপূর্ণ সময় গোল করে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচটা ড্র করতে সুবিধে করে দিয়েছে, 3-3 হয়েছে তার শেষ মুহূর্তে করা গোলের জন্যই। তো অ্যান্টন গোলে ফিরেছে, গোল পেয়েছে সে, নিঃসন্দেহে তার উপরে অস্কার এখন একটু ভরসা করছে। ইউসুফ ইজাজারি অনেকগুলো গোল করেছে, ইনফ্যাক্ট সে গোল্ডেন বুটের লড়াইতেও ছিল, আছেও ইনফ্যাক্ট। তো এহেন 2 স্ট্রাইকারকেই কিন্তু অস্কার বুজো আগামীকাল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি মনে হয় যে রশিদকে প্রয়োজন, তো পরের দিকে হয়তো রশিদকে আনা হতে পারে। মাঝ মাঠে এক্ষেত্রে এডমুন্ড লালনেডিগাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। যেমন এডমুন্ড এমন একজন প্লেয়ার, তাকে উইংয়ে ব্যবহার করা যেতে পারে, স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, আবার মাঝ মাঠেও সে খেলতে পারে। এই যে অ্যাটাকিং মিডিও যেটা খেলছিল এই মিগুয়েল, সেটাও সে খেলবার ক্ষমতা রাখে। তো সেই কারণেই আমার মনে হয় যে এডমুন্ডকে এখানে ব্যবহার করবে, এবং জিকসন সিংকেও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো হবে। কখনো কখনো তাকেই হয়তো ডিফেন্সে নামিয়ে দেওয়া হতে পারে, কারণ সে যেহেতু সেন্টার ব্যাক হিসেবেও সে খেলেছে।
কেভিন না থাকাতে আনোয়ার আলীর সঙ্গে জুটি বেঁধে সেই খেলেছে। ফলত এখানে জিকসনের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ একটা ম্যাচের নামার আগে ইস্টবেঙ্গল শিবির কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। আবার যেহেতু টিমটা উড়িষ্যা এফসি, তাই মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচটাও কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে হবে এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে, এবং এই টিমটা নিয়ে যদি ইস্টবেঙ্গল জিততে পারে, আগের ম্যাচে যেভাবে ড্র করেছে, নিঃসন্দেহে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যে কনফিডেন্স সেটা বিরাট ওপরে রয়েছে। ইস্টবেঙ্গল বুস্ট আপ একদম, এবং মিগুয়েলকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে এটাও কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে অন্য প্রতিক্রিয়া হয়েছে। তারা প্রত্যেকে দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে খেলতে চাইছে এবং সংঘবদ্ধ হয়ে লড়াই করে টিমকে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিয়ে যেতে চাইছে, থাকতে চাইছে। তো সেই কারণে উড়িষ্যার বিরুদ্ধে এই ম্যাচটা কালকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউট্রাল ভেন্যুতে যখন হবে তখন উড়িষ্যাও কিন্তু তাদের সমর্থক পাবে না, ইস্টবেঙ্গলও পাবে না। যদিও ইস্টবেঙ্গল কিছুটা পেতে পারে, উড়িষ্যা তো পাবেই না, কারণ গোয়াতে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে, কলকাতা থেকেও যাচ্ছেন, কেউ না কেউ তো যাবেনই। ফলত ইস্টবেঙ্গল হয়তো কলকাতার ভাইবটা মিস করবে, বাট সমর্থক তাদের থাকবে গ্যালারিতে। এবং যদি গোয়া সমর্থনই করে, এক্ষেত্রে হয়তো গোয়া তাদের সুবিধের জন্য হয়তো উড়িষ্যাকে সমর্থন করতে পারে, গোয়ার যে কজনটা খেলা দেখতে যাবে, কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরাও মাঠে হাজির থাকবেন। হয়তো ইস্টবেঙ্গল এই কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু আগামীকালের ম্যাচটা খেলতে নামছে। তো আপনাদের কি মনে হচ্ছে কি হতে পারে আগামীকালের ম্যাচটা, এবং এই ম্যাচে বেস্ট 11, হোয়াট উইল বি দ্য বেস্ট 11, সেটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। প্লিজ জানান কি হতে পারে সেরা একাদশ আগামীকাল উড়িষ্যার বিরুদ্ধে নামতে গিয়ে। তো জানান, যারটা মিলবে পরবর্তীতে আলোচনা করা যাবে নিঃসন্দেহে। কালকে চেষ্টা করব এই বেস্ট 11 নিয়েও আলোচনা করতে। আমি তো আমার মতন করে একটা বললাম, আপনারা আপনাদের মতামত জানান অতি অবশ্যই, আমার সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।